মাত্র তুমি রাত জেগে পড়াশোনা করছো বিসিএস এর জন্য ভালো একটা চাকরির জন্য। আর ঠিক সেই মুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে মাইক্রোসফট, গুগল, আমাজন আর এনভিডিয়া এই চারটা কোম্পানি মিলে এআই দিয়ে এমন একটা খেলা খেলছে যেটা তোমার ভবিষ্যতের চাকরি, তোমার বেতন, এমনকি তোমার স্বপ্নটাকেও প্রভাবিত করতে পারে। এবং বিশেষজ্ঞরা বলছেন এটা কোনো দূরের ভয় না, এটা এখনই শুরু হয়ে গেছে। এআই নিয়ে আমরা অনেক ভালো কথা শুনি, প্রোডাক্টিভিটি বাড়বে, কাজ সহজ হবে, দুনিয়া পাল্টে যাবে। কিন্তু একটা প্রশ্ন কেউ সরাসরি করে না, এই পাল্টানো দুনিয়ায় লাভটা কে পাবে, তুমি নাকি যারা আগে থেকেই ধনী? এই প্রশ্নটাই এখন বিশ্বের সেরা অর্থনীতিবিদ আর গবেষকরা নিয়ে মাথা ঘামাচ্ছেন। আর উত্তরটা একটু অস্বস্তিকর। 2025 সালের শেষ দিকে আমেরিকার ফেডারেল রিজার্ভ একটা রেকর্ড ঘোষণা করেছে। সেখানকার মাত্র 1% ধনী মানুষ দেশের মোট সম্পদের 31.7% নিজেদের কাছে রেখেছে। এটা ফেডারেল রিজার্ভের ইতিহাসের সর্বোচ্চ। আর এই বৃদ্ধির একটা বড় কারণ হলো এআইতে বিনিয়োগের ফলে শেয়ার বাজার চড়া। এবং শেয়ার বাজারে টাকা থাকে কার? ধনীদের। তারপর আছে ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এর 2026 সালের একটা রিপোর্ট। সেখানে দেখা গেছে 90% কোম্পানি এখনও এআই থেকে কোনো বাস্তব প্রোডাক্টিভিটি উন্নতি পায়নি। মানে কি দাঁড়ালো? টাকা চলে গেছে বড় বিনিয়োগকারীদের কাছে, কিন্তু সাধারণ কর্মীরা এখনও সুবিধা পায়নি। এদিকে কার্নেগি মেলন ইউনিভার্সিটির একজন গবেষক বলছেন এআই মূলত ডিজাইন করা হয়েছে সেই কর্মীদের জন্য যারা ইতোমধ্যে হাই পেইং জব করে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লয়ার, কনসালট্যান্ট, তারা এআই দিয়ে আরও বেশি কাজ করতে পারবে। আর যারা সার্ভিস বা ম্যানুয়াল লেবার করে তাদের কাজ কমতে পারে বা আরও কঠিন হয়ে যেতে পারে। এটা কি বাংলাদেশের জন্য রিলেভান্ট? অবশ্যই, কারণ আমাদের দেশের বেশিরভাগ তরুণই চাকরি খুঁজছে মিড লেভেল বা এন্ট্রি লেভেলে। তাহলে কি সব শেষ? এআই কি শুধু ধনীদের আরও ধনী করবে? এখানেই গল্পটা একটু টুইস্ট নেয়। কিছু বিশেষজ্ঞ বলছেন ইতিহাস দেখো, ইন্টারনেট আসার সময়ও সবাই ভয় পেয়েছিল, বলেছিল কাজ যাবে, বড় কোম্পানি সব নেবে। কিন্তু শেষ পর্যন্ত ইন্টারনেট ছোট উদ্যোক্তাদের হাতিয়ার হয়ে উঠেছিল। এআইও হয়তো সেই পথে যাবে। স্মার্ট টেক রিসার্চ এর অ্যানালিস্ট মার্ক ভেনা বলছেন প্রথম দিকে যে কোনো টেকনোলজি শুধু বড়দের হাতে থাকে, কিন্তু ধীরে ধীরে টুল সস্তা হয়, কম্পিটিশন বাড়ে, সুবিধা ছড়িয়ে পড়ে। আইএমএফস এর একটি গবেষণাও বলছে সঠিক নীতি আর বিনিয়োগ হলে এআই আসলে ইনইকুয়ালিটি কমাতেও পারে, বিশেষত যদি সরকার শিক্ষা আর দক্ষতা উন্নয়নে মনোযোগ দেয়। পিডব্লিউসি এর বিশ্লেষণ বলছে 2035 সাল পর্যন্ত 3টা সিনারিও আছে। অপটিমিস্টিক সিনারিওতে এআই প্রোডাক্টিভিটি বাড়াবে, রিয়েল ওয়েজ বাড়বে, সবাই লাভবান হবে। পেসিমিস্টিক সিনারিওতে সুবিধা কেবল বড় দেশ আর বড় কোম্পানির কাছে যাবে। কোনো দিকে যাবে সেটা নির্ভর করছে আমরা এখন কি সিদ্ধান্ত নিচ্ছি। তুমি যদি বাংলাদেশের একজন তরুণ হও, ছাত্র, চাকরি প্রার্থী বা নতুন উদ্যোক্তা, তাহলে তোমার জন্য বার্তাটা কি? প্রথমত, এআই থেকে দূরে থেকো না, ভয় পেয়ে না বসে ব্যবহার করতে শেখো। চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লোড এগুলো তোমার প্রোডাক্টিভিটি বাড়াতে পারে। যে স্টুডেন্ট এআই শেখে সে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। দ্বিতীয়ত, শুধু এআই টুল ব্যবহার না শিখে বোঝার চেষ্টা করো এটা কিভাবে কাজ করে। কারণ যে এআই বোঝে সে এআই দিয়ে অন্যদের জন্য সমাধান তৈরি করতে পারে, সেটাই আসল সুযোগ। তৃতীয়ত, মনে রেখো এআই একা তোমার চাকরি নেবে না, কিন্তু যে এআই জানে সে তোমার চাকরি নিতে পারে। তাহলে সারটা কি? এআই এখন একটা খেলা চলছে এবং এই খেলায় টেবিলে না থাকলে তুমি হবে পুরস্কার। তোমার কাছে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, তুমি কি মনে করো এআই বাংলাদেশের তরুণদের জন্য সুযোগ নাকি হুমকি? কমেন্ট করে জানাও, আমি প্রতিটা মন্তব্য পড়ি। আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকো, সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো। কারণ এই চ্যানেলে প্রতিদিন এমন খবর আসে যেটা তোমার ভবিষ্যৎ বুঝতে কাজে লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।